সারাটি চম্পকে নগরী আজকে আনন্দে ভরে উঠেছে। এদিকে আমার এক এক করে 6-6টি পুত্রবধূ আমাকে বলেছিল, মা যাকে আমরা ছোট থেকে তিল তিল করে আমরা বড় করলাম, যাকে আমরা নিজের সন্তানের মতো ভালোবেসে খাইয়ে পড়িয়ে তাকে আমরা বড় করলাম, আজকের দিনে তার কি বিধি কর্ম আমরা করতে পারবো না? আমি বলেছিলাম না। এই না কথা শোনা মাত্র যেনই আমার এক এক করে 6-6টি পুত্রবধূ ওই ঘরে কোনায় বসে তারা টুকরি টুকরি কাঁদতে লাগলো। হাই রে আমাদের নিয়তি, যাকে আমরা সন্তানের মতো ভালোবেসে বড় করলাম, তারই আজকে শুভ বিবাহ। এই শুভ বিবাহেতে আমরা কোনোই বিধি কর্ম করতে পারবো না। তারে মনে প্রাণে হৃদয়ে কত দুঃখ, কত যন্ত্রণা। না না, আমার এই সন্তানের তারই গধূলি লগ্নে বিবাহ রয়েছে, অনেকে বিধিকর্ম বাকি রয়েছে। প্রথমত এই চম্পকী নগরীর রেহতেরই আমি নিমন্ত্রণ দেব। ওরে চম্পকের লেহ তুমি আজ লখাইয়ের হইবে বাসগো, লেহ তুমি নিমন্ত অনগো। ওরে চম্পকের রে ভাগান, লেহ তুমি নিমন্ত। সন্তানের শুভ পরিণয়। তোমাদের আসতে এত কেন দেরি?
বাড়িতে রান্না করছিলাম মা। প্রণাম। হ্যাঁ, মা। তুমি তো রান্না জানো, দেখে তো বুঝতে পারছি। হ্যাঁ মা। প্রণাম হয় রানীমা। আরে ওরা কোথায়? ওরা আসছে সবাই মা। কোন সময়? সাজুগুজু বিয়ে করছে বাড়ির মা। ব্যাপার মা। চারটায় আসবে? বিয়ে বাড়ির ব্যাপার, একটু সাজুগুজু করে আসবে না? সারাদিন ধরে কি করলে? ঘুমিয়েছিলে মনে হয়। বাড়িতেও তো কিছু কাজ আছে খাচ্ছিল বলুন। চা। কত যে কাজ করো আমি ভালো করে জানি। আচ্ছা, তুমি কোন জাতের রেহো? আমি ডোমের রেহো মা। ডোম? হ্যাঁ। হ্যালো, বলিন রানীমা। আর তুমি? আমার আর তুমি কোন জাতের রেহো? আমি ব্রাহ্মণের রিও মা। হ্যাঁ। দেখে তো মনে হয় না। ও দেখে মনে হয় না। আহ! এটা দেখলে প্রমাণ। চুপ! আশা মাত্র শুরু হয়ে গেল। কেন বলবো এই কথাটা মা? দেখুন তো মা, ওর এটা বিয়ে বাড়ি। আর তুমি মা? আপনি তো জানেনই আমি হচ্ছে নাপিতের রেহো। রানীমা, নাপিতি। নাপিতিনি যদি না থাকে ব্রাহ্মণের প্রমাণ দেখাচ্ছে। মেয়েরাও কি পৈতা পড়ে মা? থাক, অত কিছু বলতে যেও না। বিয়ে বাড়ি ব্যাপার আছে, নাহলে আবার এখনই গন্ডগোল শুরু করে দেবে। কিন্তু দেখেন মা, কি? এসে আপনাদের যে রেহোগুলো একটু বাড়িতে সাবধান ভাবে দেখবে। হ্যাঁ কেউ আসে খেতে, কেউ আসে ঘুরতে, আর কেউ আসে আবার চুরি করতে। হ্যাঁ ঠিক আবার বলেছেন মা। আর এই ব্রাহ্মণের এসেছে- রেহোরা সব থেকে বেশি। ও রেহো সেজে এলো রে। রেহোটা বেশি। তো খাওয়ার লাগে আসে খাই খাই। ওরে রাজার কুমারী রেহো সেজে এলো রে। ওরে হো সেজে এলো রে, রাজার কুমারী রেহো সেজে এলো রে, রেহো সেজে এলো রে। যে একটা যে রেহো ছিল নাম তার মিনি, ও গো একটা যে রেহো ছিল নাম তার মিনি। রানীমা, কি হলো? একটি রে হচ্ছিল নাম তার হচ্ছে মিনি। এই যে এই রেহো কলার গাছ, কি এই করেছে? রেহটি কলার কি রে গাছ। তসলি? কি করেছেন জানে? কি করেছে? আরে বিয়ে বাড়িতে এসে খেলো 14 বছর রেহো সেজে এলো রে, রাজার কুমারী রেহো ওরে ওরে। মা, আমাদের কথা যে বলছো ওই কেমন রেহো জানেন? কেমন আর বলো? একটা যে রেহো ছিল নামি তারি উমা। আর একটা যে রেহো ছিল নামি তারি উমা। আর এক ঘরেতে রান্না করে 14 ঘরে ঠিক বলেছি। ও রাজকুমারী রেহো ওরে ওরে। রানীমা শুনেন, আপনার রেহোর কথা শুনেন। হরিতে এতগুলো বিয়ে বাড়িতে লোক এসছে, আর পুরীতে রান্না হ্যাঁ একাই রান্না করলে পরে আর ধোঁয়া, আরে এতগুলো কেমন আয়োজন সুন্দর করতে ধোঁয়া। করতে ধোঁয়া তো কেউ ধরে রাখতে পারে না। সত্যি। প্রমাণটা দেখুন কত ধুমা মাঝে। হ্যাঁ আর এই আর মাগি। জানো এই মাগি, আয়! যদি আমি রান্না না করি তাহলে খাবি কি? হ্যাঁ বাপরে, পেটে কি রুমাল বেঁধে থাকবে? সত্যি বলেছে। আর আমি কেমন বাড়িতে আচ্ছা, বলবো যে একটা যে রে হচ্ছিল কবাটেরি আরে, আর একটা যে রে হচ্ছিল কবাটেরি আরে। এই যে আপনার রে কবাটের আরে হ্যাঁ, তো মানে কি ব্রাহ্মণী? কি করেছেন জানেন মা? লজ্জার কথা শুনি, শুনলে শুনি। পরে আপনিও লজ্জা পাবেন। শুনি তো। কি করেছে? আরে লাভি দিয়ে চড়ে গেল বড় ভাসুরের ঘাড়ে, রেহো সেজে এলো রে, রাজার কুমারী রেহো ওরে ওরে। আরে মা, ওই কথা না। তো আমার যে এই ছিল না, কি ওটা ছিল? আমার চাইবো হলো। মানে তোর, মানে দিদির হ্যাঁ বিয়ে হয়েছে আর ওই বাড়িতে তোরও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আর তোর ভাসুরকে যাই মোহন ভেবে
তুই ঘাড়ে চড়ে বসেছিস? আর মন্ডলের ও কেমন সেজে বলবো? বাবা আরে একটি যে রেও ছিল কচি ছেলের মা, আরে একটি যে রেও ছিল কচি ছেলের মা। আর কি বলে জানো মা? কি তবে শুনেন, আরে বিয়ে বাড়িতে এসে বলে দুধ খাবো গে মা, রেও সেজে এলো রে, ও রাজকুমারী রেও সেজে এলো রে। রানীমা, স্বর্ণকার আসেনি মা? না তো, কে জানে, স্বর্ণকারকে ডেকে দেখি। ডাকতে হবে। কই স্বর্ণকার মশাই? স্বর্ণকার এদিকে আসে। চলে এসছে? আপনারে আসতে এত দেরি? তোমাদের গানগুলো শুনছিলাম, ও তাই? যে ঝগড়া লেগেছে ওরে তোমরা। এসো সোনারিয়া, আমি? হ্যাঁ বসো বসো। বসো সোনারিয়া, বসো হে পালঙ্কে, আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালঙ্কে। স্বর্ণকার, বলো মা, কি কি তৈরি করতে হবে জানো কি? খুলে বলো, যা যা বানাতে বলবে আমি তাই বানাবো। মানে কিছু আধুনিক যুগের বানাবে আর কিছু পৌরাণিক যুগ। বেশ, তাই হয়। ওই না মস্তকের সিটি পাটি এমন বানাবে মস্ত যেন সবে। এসো আরে মাথার সিটি বাটি আমি এমন বানাবো, তোমার মস্তকে সবে। আর নাকের বেছো এমন বানাবে নাকে যেন সবে। আরে নাকের রসুন এমন বানাবো, তোমার নাকে যেন সবে। আর কর্ণের কুণ্ড এমন বানাবে ঝলমল ঝলমল করে। আরে কানের কুণ্ডল এমন বানাবো, তোমার কানে যেন সবে। আর পায়ের নখুন এমন বানাবে ঝুমুর ঝুমুর বাজে। এদিকে আমার এক দাদা, তিনি 50 টাকা দান করেছেন। মানে আমাদের বলছে যে, আমাকে বলে গেল যে মাহাতো পার্টি থেকে দিলাম, মানে মাহাতো সম্প্রদায়ের মধ্যে থেকে দিয়ে গেছেন, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, সপরিবারে যেন সুখে থাকে, রাস্তা চলাকালীন আপদে বিপদ না হয়, ধনে জনে যেন মামনা সামনের আশা পূর্ণ করে, এই কামনা করছি মায়ের চরণে। বেশ, আরে গলার মালা এমন বানাবো, তোমার গলায় সবে। আরে পায়ের নুপুর এমন বানাবো মা, তোমার পায়ে যেন সবে। দুনো মা, বেহুলার অঙ্গে অঙ্গে যেখানে সেখানে যে যে বস্তুগুলো, যেসব বস্তু লাগবে আমি একদম সুন্দর করে তৈরি করব, তোমরা সুন্দর করে তাকে সাজিয়ে দেবে। বেশ, আমি তাহলে আসি মা। এসো। বলছি কি, মেয়ে জামাই থাকলে এই আসরে পাঠাবেন। ও মা, ঠিকই কথা তো। জামাই এই কলার গাছ বাঁধবে আর মেয়ে কলার গাছে আলিপন লাগাবে। তাড়াতাড়ি পাঠান।
জামাই নেই নাকি গো? ওরে কলার গাছে আলিপ ব্রাহ্মণের বাকে বালার শুভ দিল না রে আজো না হবে হয়ে না যাবে বালা রে। ওরে কলার গাছে আলিব না পিছির খুঁড়ে বালার শুভ দিল না রে আজো না হবে হয়ে না যাবে বালা শুভ দিন রে। কলার গাছ খালি পর হয়ে গেছে মা। হয়ে গেছে, কিন্তু জামাই এখনো আসলো না। এই যে তোমার যাই বুনি কই, পাঠাও। ও যাইবো, ওখানে বসে থাকলে হবে? কিসের জন্য রাগ করেছো? রাগ করেনি? ওহো বলি রাহানি মা। আসতে এদিকে মুকেশ মাহাতো আর কি বললে চণ্ডী মাহাতো নাকি চন্দন মাহাতো ঋষিব মাহাতো তিন বন্ধু মিলে এই 20 টাকা দান দক্ষিণা দিয়েছে মায়ের আসরে। ও বলি রাহানি মা, আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। কেন কেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর আমার জামাইয়ের চেহারা। আপনার জামা তো এত সুন্দর লাগছে আমার মেয়ের জামাই দেখতে, এত সুন্দর, আর তোমরা বলছো ভালো না? চলবে না। ও বলি রাহানি এরকম জামাই মা, পাবে কোথায়? আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। বলি রাহানি মা, জামাইকে দেখতে ভালো লাগে না। যেমন যেমনই জামাইয়ের মুখটা হারে রই না। জামাইয়ের যেমন মুখটা হারের যেমন কাজটা। রানী মা, জামাইকে দেখতে ভালো লাগে না। ও বলি রানী মা, জামাইকে দেখতে ভালো লাগে না। আরে যেমনের জামাইয়ের পিঠটা কাপড় খাতার পিড়াটা। জামাইয়ের যেমন পিঠটা কাপড় খাতার পিড়াটা। ও রানী মা, জামাইকে দেখতে ভালো লাগে না। ও রানী মা, জামাইকে দেখতে ভালো লাগে না। বলি রানী মা, জামাইকে দেখতে চাইবো। কলার গাছ লাগিয়েছি, পয়সা দাও তাহলে। হ্যাঁ 5,000 পয়সা দাও। 4,000 আমরা 4 জন আছি 500 করে।
কিসের লাগালি ওনা 4000 টাকা 200 200 এত চিমঠা জামাইটা কি করছো তোমরা? তোমার জামাইটা রানীমা। চিমঠা রানীমা আগে আমি জানতাম কিসের? শুনেন, আপনার জামাইয়ের ডাল লাগিয়েছি, কেন? কলার গাছ লাগিয়েছে। কেন লাগানো না বলে আগে তো তেল হলুদ লাগাবা না? এই যা কার কাছে সাজাবো ওই তেল হলুদ না দিয়েছে তো। লাগিয়ে তোমরা টাকা নিয়ে নিচ্ছ না? কিন্তু জামাইকে মিষ্টিও তো খাওয়াতে হবে গো। তাহলে কই গো? টাকা নেওয়ার সময় নিচ্ছ? যাই হোক, কি নিয়ে এসো? মিষ্টি টিষ্টি গুলো নিয়ে আসো একটু। আরে বাড়ি থেকে এরা সব জল ভরতে যাবে, আমরা শুধু এই আসরের মধ্যে গানগুলো তুলে ধরছি। চলেন চলি রানীমা যাইবো। ওই ও কি ও রে বাতির মা জালো ও কি ও রে বাতির মা জালো চলো চলো ও করে হো আমরা জলে ভরিতে যাই আরে এ জল ভরিতে যাব গুঞ্জরিয়ার ঘাটে ওরে বাতির ঝিলিমিলি মাদলির ফোঁটা এ জলে ভরিতে যায় রানী সনকা এ জলে ভরিব মোরা হে ও কি ও হে ওই পারে আছে ব্রাহ্মণের এই হগা বড় বড় হাত করবেন বড় বড় ওই পারে আছে ব্রাহ্মণের এই হগা তোমরা লেখনি মন্ত্রণা দেহ জলে ভরিয়া তোমরা লেখনি মন্ত্রণা দেহ জলে ভরিয়া আমরা এ জলে ভরিব মোরা হে ও কি ও হে এ জল সাজিব মোরা হে। তোমরা ধীরে চলে রে হো ধীরে যাও তোমরা ধীরে চলে রে হো ধীরে যাও চলো রে ও তারা হাঁটিতে না পারে হে তারা আধার খাইয়া পড়ে ধীরে বা রায় পাহে রানীমা এবার চলো, এবারে ধারা ভাঙতে যেতে হবে। আপনার জামাইকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ ভালো, শুধু শুধু কাজলটা দেওয়া বাকি আছে কাজলটা নিয়ে এসো, নিয়ে আসছে হঠাৎ তো কাজল লাগিয়ে দাও। আপাতত
সিঁদুর লাগিয়ে দাও, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, জামাই বলে কথা। চলেন ধান ভাঙতে কার বাড়ি যাবেন গো? নামগুলো শুনে এসো। ওরে ধান ভাঙতে যাব আমি রাম, কোনকুনি মরলের বাড়ি। ধান ভাঙতে যাব আমি রাম, কোনকুনি মরলের বাড়ি। আপনারটা বাজে দেখুন। হ্যাঁ, এবার সুন্দর লাগছে। কার বাড়ি? কার বাড়ি? নিমাই শাহর বাড়ি। নিমাই সাহা? হ্যাঁ মা। উনি এখানে আছে তো? আছেন। ফারাক্কা, বাপরি বাপ, ফারেক্কায় বাড়ি? সেই ফারাক্কা এখানে আছে তো? এসে কোনটা? বিবাহ। নিমাই বললে না? তাহলে আচ্ছা, বলছি কি, ধানের কুলাটা হাতে নাও। এই কুলার মধ্যে কিন্তু ধানে রয়েছে, তার অপর নাম হচ্ছে লক্ষ্মী। এই ধানের কুলাতে ও কাকু এখানেই থাকেন আপনি। এই যে জামাইয়ের প্রাপ্য মা, আর আমরা কি 1001 টাকা ছাড়া লিবা না। মা? 1001 টাকা। আমরা যে বিয়ে বাড়িতে এসে বিধি করতে, আমরা কি গো? ও মা, এই চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি থেকে তাহলে চলে যাচ্ছি। জামাইয়ের জন্য প্যান্ট শার্ট নতুন নতুন, আর আমরা কি? যার নামে আসরে প্রথম উচ্চারণ হবে, এই যে রানীমা আছে আছে দিদিকে আছে বলে 501 টাকা কিন্তু দান দক্ষিণা দিতে হবে। ওরে ধান ভাঙতে যাব আমি রাম, নিমাই সাহারি বাড়ি। ধান ভাঙতে যাব আমি রাম, নিমাই সাহারি বাড়ি। ওই যে বসে আছে। ধান ভাঙতে যাব আমি রাম, নিমাই সাহারি বাড়ি। পাঁচশো এক টাকার কম নেবে না। 100 টাকা দিচ্ছে রানীমা। চলবে না, ফারেক্কা থেকে এসছে। 100 টাকা দিচ্ছে। না না, ধানে কুলাতে প্রথম নাম উচ্চারণ করেছি। 501 টাকা। কি হলো? হ্যাঁ, ভালো লাগছে, ভালো মানিয়েছে। ওই না তাহারি ব্যবহারি খুবই তো ভালো, তাহারি ব্যবহার খুবই তো ভালো। 501 টাকা ফেরি। আচ্ছা, এইদিকে শুনি। 105 টাকা দিলে তুমি আমাকে বলবে না? আমি জানি 500 টাকাই মনে দিয়েছে। ছি ছি ছি, আমাদের এবার চলেন জয়প্রকাশ ঘোষের বাড়ি। না, এবার জয়প্রকাশ কার বাড়ি? না, জয়প্রকাশ। জয় প্রকাশ, জয় জয় বলে কথা। এবারে ধান ভাঙিতে যাব আমি রাম, জয় প্রকাশের বাড়ি। কে? ধান ভাঙিতে যাব আমি রাম, জয় প্রকাশের বাড়ি। জানি না তো কত দিবে, কত দিবে। 100 টাকা দিচ্ছে। কি? 100 টাকা এই দাঁড়াও তো, দিচ্ছে। দাঁড়াও তো। সবাই মিলে তোমরা যুক্তি করেছো না? 500 টাকা ছাড়া এখানে লড়বে না। দাঁড়াও তো, তবে দেখছি আমি। 501 টাকা দাও। অত চিন্তা হলে হয়ে যায় নাকি? আমরা এত চিন্তা।
রানীমা 500 টাকা 500 টাকা দিয়েছে। হ্যাঁ জানি। টক ঝাল দিতে হবে। ওই না তাহার ব্যবহার খুবই তো ভালো, আয় ব্যবহারও কি গো ভালো। তাহার ব্যবহার খুবই তো ভালো, 501 টাকা ফেরি। ধান ভাঙিতে যাব আমরা অনিল সাহার বাড়ি। কোনদিকে? ওইদিকে আছে অনিল সাহা। একটু ছোট্ট করে হাতটা একটু খাড়া করবেন, কারণ আমরা তো চিনি না। মানে আপনারা যত দেরি করবেন তত এদিকে দেরি হবে। 100 টাকা দিচ্ছে রানীমা। দাঁড়াও তো, দাঁড়াও তো। চলবে না। নিব না, 501 টাকা ছাড়া। আপনার 500 টাকা দিল 500 টাকা। আপনি যদি 100 টাকা দেন তাহলে আপনার মান সম্মানটা থাকবে বলেন তো? না 500 টাকা। আপনাকে 500 টাকা দিতেই হবে। বেশি চাপ দেয়নি, 500 টাকাই লাগবে। এবার ধান ভাঙিতে যাব আমরা শম্ভু সাহার বাড়ি। তাহার ব্যবহার খুবই গো ভালো, তাহার ব্যবহার খুবই গো ভালো, 501 টাকা ফেরি। শম্ভু সাহা কোন দিকে আছে? কোথায় রানীমা? ওখানে বলো, ওখানে আছে বসে। শম্ভু শাহ দাস। দাস। কি হলো? দাস। দাস? আপনি সরকার বলে দিলেন। আমি সরকার বলেছি? না তো কি কি কি? দাস। আমাকে যেটা বলতে বলেছে আমি সেটাই বলেছি। রানীমা কি হলো? 50 টাকা দিচ্ছে। চলবে না। আপনার টাকা আপনি নিয়ে এলেন, আলামপুরে হাটে যে একটা ফিতা কিনে বাজারটাও হয়ে যাবে, তাও কাজে দিবে আপনার। 500 টাকা দিবে তো 50 টাকা বের করছে। এরপর কার বাড়ি যাব? নামগুলো বলো গো। রানীমা চিত্ত রবিদাস। রানীমা 100 টাকা দান করেছি। ওরে ধান ভাঙিতে যাব আমরা চিত্ত রবিদাসের বাড়ি। কোন দিকে আছে? ওই যে ওইদিকে, ওই যে কোনাতে বসে আছে। হ্যাঁ যাচ্ছি। কিসের লাগে? ওনার কাছে 200 টাকা নেবে। 200 কেন 400 টাকা? তারপর রাজকুমারী সাহা রাজকুমার, রাজকুমারী রাজকুমারী। এবার রাজকুমারীর বাড়ি যাব এবার ধান ভাঙতে। ওরে ধান ভাঙতে যাব আমরা রাজকুমারীর বাড়ি। ধান ভাঙতে কি হলো? কি করেছে রে? 200 টাকাটা পকেটে ভরছে, 100 টাকা বের করে দিচ্ছে। ওগুলো চলবে না। ওটাই তো মানবো না। আমি প্রথমেই বলেছি 200 ওটা টাকা না, লাগবে। ওটা। 150 টাকা দান, সুখেতে যেন রাখেন দয়াল ভগবান। এবার যাব গুনা সিং এর বাড়ি। এই যে ভদ্রলোক এখানে আছে, যেতে দেবে না কিন্তু। ওরে ধান ভাঙিতে যাব আমরা গুনা সিং এর বাড়ি। কি হলো? ও দিদা 500 টাকা হাতে নিয়ে আছে। বাজার হিট। এই তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। কি করে চলি সুধীর সাহার বাড়ি? রানীমা দাদা এই বাড়িতে এই যে দাঁড়িয়ে আছে, রানীমা পাহাড়ে বাড়ি 100 তিন টাকা দান পাহাড়ে করে উঠতেই পারবে কি ধান ভাঙতেই পারবে? সুধীর সাহা
100 টাকা দান করেছে। কি হলো? হ্যাঁ, ওই যে ভদ্রলোক। এটা 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 হ্যাঁ, হ্যাঁ 500 টাকা নেবে মা। করা করা বলেছে, তাহলে 500 টাকা। 500 টাকা বেশি না। এরপর কি বললে? সুধীর সাহা, 3 পাহাড়ে বাড়ি বাবা। ওরে ধান ভাঙতে যাব আমরা সুধীর সাহারে বাড়ি। কোনটা? আরে এটা 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 ওটার নাম বলা হয়েছে তো, ওনার নাম বলা হয়েছে আগে। কি নাম যেন বললো ছেলেটা, তো আপনার ছেলে? হ্যাঁ, নাম বলেছে তো আমাকে। বললো দাঁড়ান তো। বাপরে, আমরা মনে হয় 300 টাকা নিব। কি 500 টাকার এক পয়সা কম নেবে? 200 টাকা দিচ্ছে রানীমা। 200 টাকা দিয়ে মানবো না। চলবে না ওগুলা। এখানে মানবো না। লড়বই না। এত লোকের সামনে আরো 200 টাকা দিয়ে দাও কাকু, ঝামেলা করবো না তোমার সাথে, তাহলে হয়ে যাবে। আচ্ছা এসো। আর 200 টাকা রানীমা, কি? 350 টাকা দান, সুখে যেন রাখেন দয়ালু ভগবান। এসো। ও রানীমা, এবার সুধীর সার বাড়ি যাও। ঠিক আছে। কোন দিকে বসে আছি গো? হ্যালো, সুধীর সার কোথায় যাচ্ছি গো? আহ, সুধীর সাহা বললাম তো। ওরে ধান ভাঙতে যাব আমরা সুধীর সাহারি বাড়ি। কোন দিকে আছে? কোথায় হচ্ছে রানীমা? সুধীর সাহা। 100 টাকা হাতে নিয়ে আছে। কি? মানবো না, 500 টাকা নিব। আপনার পাশেরটা দিল কই রে? কই রে কাকুটা কই? ওই যে কাকুটা দিল 350 টাকা, মিনিমাম আপনি 500 টাকা তো দিবেন। না না মানবো না। শঙ্কর সাহা। না না মানবো না। তোর গিরিয়া তোকে টাকা দিয়ে গেল না? কার ক্রিয়া টাকা টাকা থাকবি না? শঙ্কর সাহা। এবার ধান ভাঙিতে যাব আমরা শঙ্কর সাহারি বাড়ি। কোনটা? সাহারি ব্যবহার খুবই গো ভালো। সাহারি ব্যবহার খুবই গো ভালো। 500 টাকা ফেরি। দাঁড়ান রানীমা, একটু দাঁড়ান। কোথায় আছে রানীমা? ও রানীমা, কি হলো? কোথায় আছে? দেখিয়ে দাও না গো, কোনটা বললেন? আমি তো চিনি না, দেখিয়ে দাও। কোনটা কোনটা? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও কোন দিয়ে ভাগবে? হ্যালো, আ এবার বাবুয়া সাহা ওই যে বসে আছে, এদিকে। ওরে ধান ভাঙতে যাব আমরা বাবুয়া সাহারি বাড়ি। দাঁড়ান। এই যে রানীমা, কি হলো? 100 টাকা দিচ্ছে, এগুলা কি মানা যায়? এত বড় দোকান। চলবে না। ও দোকান না, টাকা 1000 টাকার কম দিবি না? আগে ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। লো 100 টাকা। হ্যালো, এদিকে চন্দ্রজিৎ মাহাতো, এদিকে এদিকে। 100 টাকা দান, সুখে যেন রাখেন দয়াল ভগবান। ওরে ধান ভাঙতে যাব আমরা চন্দ্রজিৎ বাড়ি। চন্দ্রজিৎ মাহাতো।
দিচ্ছে রানীমা। আরে আমি বলছি কাকু 500 টাকা দিয়ে দিন, তাহলে কোনো ঝামেলা হবে না। হ্যালো 500 টাকা। ওনার পাশে ইন্দ্র মাহাতো। ইন্দ্রদেব মেলায় বড় ঠাকুর। হ্যাঁ ওরে ধান ভাঙিতে যাব আমরা ইন্দ্র মাহাতোর বাড়ি। দাঁড়ান 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 কি হলো? দাঁড়ান দাঁড়ান, ইন্দ্র মাহাতো এটা এটা মানবো না, 500 টাকা লাগবে, 500 টাকা লাগবে। আহা, ওগলা কথা আমি মানবো না, না 500 টাকা লাগবে। রানীমা 100 টাকা দিচ্ছে, কি হলো? 100 টাকা দিচ্ছে। বাবা লজ্জাও লাগে না? হ্যাঁ, জানি না রানীমা, লজ্জা 100 আছে কি? টাকার কি মূল্য আছে আজকাল বলেন তো? ওরা তো 100 টাকার কি দাও। মূল্য আছে আজকাল? 500 টাকা টাকা দাও। মাদকও পাওয়া যাবে। কম করে তো 200 টাকা দিবা। ওটাই তো। এদিকে 200 টাকা দাও, সুপারি কেন রাখেন দয়াল ভগবান। এবার কার বাড়ি যাব? এবার আশা সাহা, আশা সাহার বাড়ি এইদিকে আছে। ওরে ধান ভাঙিতে যাব আমরা আশা সাহারি বাড়ি। আশা সাহা উনি কিন্তু সার্ভিসম্যান। ওই দাদা 500 টাকার 1 টাকা কম নেবে। 100 টাকা দিচ্ছে রানীমা। আপনি আপনি সার্ভিসম্যান, আপনি হ্যাঁ 500 টাকা লাগবে। 500 টাকার 1 পয়সা কম নেবে না। হ্যাঁ 500 টাকা 500 দিয়ে টাকা লাগবে, যেই করে হোক। নাম বলেন, নাম বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো দিচ্ছে? বাড়ির লোকের মিতা শঙ্কর সাহা, শঙ্কর সাহা দেয়নি তো এখনো। তুমি কি খুঁজে পাচ্ছ না? সারাদিন থাকছি আর খাচ্ছি, জানিস না? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। 100 টাকা দিল, আশীর্বাদ করে দেন। ডাল ভাত যেন খাই, আশীর্বাদ করে দেন। চলি। এবার যাব বাদল মাহাতোর বাড়ি। কি বাদল বাদল? বাদল মাহাতো। ওরে ধান ভাঙিতে যাব আমরা বাদল মাহাতোর বাড়ি। ধান ভাঙিতে যাব আমরা বাদল মাহাতোর বাড়ি। ও রানীমা, দাঁড়ান তো, 500 টাকা দিচ্ছে। 100 টাকা দিবেন। সবাই দিল 500 টাকা, 200 টাকা করে, আপনি 100 টাকা দিবেন। মানবো না। মানবো না, না মানছি না না, না, মানছি না, মানবো না। না না, কমসে কম 200 টাকা দাও। আর কি হলো? 200 টাকা নাহলে 500 টাকা। দেখি তো কেমন। 200 টাকা দাম দিয়েছে মা। রানীমা 200 টাকা মায়ের কাছে দিয়েছে। কামনা করবো। মায়ের কাছে কামনা করছি, সুখে যেন রাখেন দয়াল ভগবান। বাবা তুফান, এবার তুফান মাহাতোর বাড়ি। তারে তো বাজার হিট। ওরে ধান ভাঙিতে যাব আমরা তুফান মাহাতোর বাড়ি। এখানে তুফান মাহাতোর বউ আছে। এটা এটা এই যে, দাঁড়ান, কোনটা? এই যে দাদার কাছে রানীমা। নিবো। থামো। দাও 501 টাকা বার করো। আপনি দাঁড়ান। হ্যাঁ 500 টাকা দেন। দাঁড়াও, তুমি দিব না, দাঁড়াও, টাকা দেখে নিয়ে এসছে কিনা। এ বাবু একটু থাম রে বেটা, একটু থাম। কি হলো দিচ্ছে তো? বাড়ি করছে না তো।
তুফান পৃথিবীটাকে? বলে কথা, তুফানকে দেখে সবাই ভয় করি আমরা। দাদা ঝড় তুফান দেখে সবাই আমরা ভয় করি না। একটু থামেন নামে কথাটা বলতে দেন, একটু বলতে দেন। আমাদের পৃথিমাটি সুনীল পঞ্চায়েতের দাদা, ঠিক আছে? হ্যাঁ ভাঙবে। তিনি কত দিচ্ছে দেখি, কত গো দাও? 500 টাকা দান করেছে গো পৃথিমাটি বাহ, সুনীল একবার পঞ্চায়েত। জোর করে হাত তালি দাও। জয় মা মনসা দেবীর কি জয়। এই কামনা করবো যে আশা নিয়ে দান করেছেন পৃথিমাটি সুনীল পঞ্চায়েতের দাদা, যেন তার মনের আশা পূর্ণ হয় এবং সপরিবারে সুখে থাকে, নাঘাত থেকে দূরে থাকে, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, তার জন্য মনের আশা পূর্ণ হয়। জয় মা মনসা দেবী। পৃথিমাটি 500 টাকা দান করেছেন সুনীল পঞ্চায়েতের দাদা। রানীমা 500 টাকা চলে দান। যেন থাকে, শান্তিতে থাকে, এই কামনা করছি ম্যাচ চরণে। এসো, ধানটা ভেঙে নেই, তারপর পাঠাবো। দাদা খুশি? দাদা খুশি? খুশি তো? তুফান তুফান মাহাতো বলেছো? হ্যাঁ বললাম তো। হ্যাঁ দক্ষিণ দেয়নি? দক্ষিণ দেয়নি? 100 টাকা দিলে ওর বউ। 100 টাকা দিয়েছে। 502 টাকা দান। গান হবে? গান গাইবে তো? গান এখনই গান হবে। যাই হোক, পৃথিমাটি 500 টাকা দান সুনীল পঞ্চায়েত দাদা। 500 টাকা এখানে দান আমরা করেছে। ধানটা ভেঙে নেব, তারপরে ধানেগুলা নিয়ে ঠিক আছে তো? প্রত্যেকের কাছে পাঠাবো। এই ধানেগুলোতে অবশ্যই আপনারা দান দক্ষিণা দেবেন। 50 টাকা না, 100 টাকা দান, তার সঙ্গে 2 টাকা দক্ষিণা। কি নাম না বলো? ও ধানে ভাঙিল রে বিপুল মাহাতো 100 টাকা মুরারির দান করো। ধ্বনি, চম্পলাতে ধানে ভাঙে সনকাবে নানি, ও ধানে ভাঙিল রে। আবার বেশি উঠিয়া বলে আমি সবার বড়, বেশি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানে ভাঙো তবে রাখি, ও ধান ভাঙিল রে মুরালির ধ্বনি, চপলাতে ধান ভাঙি সনকাবে নানি, ও ধানে ভাঙিল রে। এই ধানেগুলা নিয়ে প্রত্যেকের কাছে যাবে। আপনারা এই ধানেগুলাতে অবশ্যই দান দক্ষিণা দেবেন। যাও। ও রানীমা, নাপিত তো এখনই বুঝি এলো না, নিমন্ত্রণ কি পাইনি নাকি গো? পেয়েছে, পায়েছে। তোমরা নাম ধরে ডাক দাও, ঠিক চলে আসবে। কেন আপনার জামাই থাকতে আমরা কেন ডাক দিব? আপনার জামাই ডাক দিবে। ঠিক আছে, আপনার জায়গায় ডাক দিবে। যাইবো, আপনি ডাক দিন। হরাই নন্দ দাস কোথায়? নিয়ে আসো। হরাই নন্দন দাস। কোথায় রে হরাই? কোথায় রে হরাই? তোর বাপকে চোরাই, হরু দাদাই চলে আয়। তোর বাপ চোরাই গরু। কোথায় রে লাউয়া? তোর বাপ কাউয়া। আইরে মোড়া তো যাচ্ছে কুচ্চি পিট্টা করে কাটবাই। কোথায় রে ভাই নাপিত? আছি তোর কাছে। নাম তো তাড়াতাড়ি আয় ভাই। আয় লাউয়া তাড়াতাড়ি আয়। ওই আমি নাপিত না মারি ভালো কামাইতে জানি, আমি নাপিত না মারি ভালো কামাইতে জানি। मिठुन काटिंग बच्चन काटिंग काटिंग उम्र सूरे
নিয়ে আসা হয়েছে কামড়াবে। ও কুত্তা তুই নিমন্ত্রণ পাসনি রে। সবাকে দিলে ভালো সুপারি আর আমাকে দিলে 50 সুপারি, একটা ছুটা কলার রেডি কর। ওই তুই কি 50 আমরা রাঠি দিয়েছি কি বললো? ওটা যে সব থেকে মূল্যবান হরতি কি? মর্ত কি হ্যাঁ সব থেকে দামি? সব থেকে তার বেশি মূল্য। ও তাই বুঝি। আচ্ছা না পীর, চতি আসবে। আচ্ছা বল ভাই। ওটা সব থেকে মূল্যবান জিনিস। দেখি তোর যন্ত্র। কাপড় খুলতার যন্ত্র দেখবো। দেখাতে পারবো না। কাপড় খুলতার যন্ত্র দেখবো। ওই কাপড় খুলবো না আর যন্ত্র দেখাবো না, রাজবাড়িতে কামান করবো না। এই তোর কাপড় খুলাবে যন্ত্র দেখবো। আই দেখা কি দেখাবো? ঠিকই তো দেখাতে বলছি, দেখিয়ে দে যন্ত্র দেখা। দেখা তাড়াতাড়ি। আরে হুতুম তুমি, এটা যন্ত্র না, এটা অস্ত্র বলে। ওটাই তাকে যন্ত্র বলে, তাকে অস্ত্র বলে। যার নাম চার বাজারে তাকে বলে পুরি, যার বাজারে পাকা দুধ তাকে বলে পুরি। এই যে কাছি, কোথা থেকে নিয়ে এসছো? রাঁচি। রাজি খুব সুন্দর। এই যে খুর, খুর। ট্রেন থেকে এনেছি বহুদূর। করবেন না, চুপ করে বসুন। খুব গ্যাঞ্জাম করছে। ইয়াম চাপ করবে না। আগে মাউসি, মাউসি, ওই মাউসি, চুপ না গে। এটা হচ্ছে খুর, এনেছি বহুদূর। তাকে আর কি নিয়ে এসছো? এই যে ছিনারি, এই, এই, চিরনি। চিরনি, এটা ওর সারু। সারু, আইরা, আইডা না আইডা। আইনা। ওরা এইডা বলছে এইডা। লাওয়া কি কি কামান জানো একটু বলো তো। ধরো এটা মাথা, হ্যাঁ ধরো এটা মাথা। আরে ধরে তো নিয়েছি। ও মাথায় আছে না? তোকে মাথায় জায়গায় জায়গায় কাটবো, কাটবো, জায়গায় জায়গায় ছাড়বো। ছাড়বো। মানুষ ভাবে মনে কবাতে ঘা করে দিয়েছে। আপা আমরা ওরকম করে যাবে লক্ষিন্দর বিয়া করতে? এই কামান চলবে না। চলবে না? না বড় বেশি উত্তম কাটিং ওটাই চলবে। চলবে? এ চলবি মনা? চলবে মনে? তাহলে এটা জামাইকে আগে কামান দিই নাকি? হ্যাঁ দাও না, নো প্রবলেম। কোনো ভাব নাই, নো ব্যাপার না, মুখ পুরো হলুদ হয়ে গেছে। ঘোরাঘুরি যাবা নাকি? এই ওরকম করে বলতে হয় হ্যাঁ? জামাই বাবু না। ঘোরাঘুরি যাবা? মজা করছি। থাম না রে। মজা ওরকম মজা করতে হয় না। তাহলে কামান দিব নাকি? জামাই কামান। হাত মানে তোমার নাকটাও বাঁধবো। ওই আরে কামান কামাবা আইলে রে লাওয়া। আচ্ছা, এ লাওয়া খুর ভুলি আইলে রে গাড়ুয়ারে লাওয়া। এ লাওয়া মাউগি কি লাত খাও কারে গাড়ুয়ারে লাওয়া। ভাত খাবা। আরে কামান কামাবা আইলে রে লাওয়া, কামান কামাবা আইলে রে লাওয়া খুর ভুলি আইলি রে গাড়ুয়ারে লাওয়া। লাওয়া মাউগি কি লাত খাও কারে গাড়ুয়ারে লাওয়া। লাওয়া মাউগি কি লাত খাও কারে গাড়ুয়ারে লাওয়া। কি হলো? আগে মা মারছিস কেন ওকে? আমি মাগি লাত খাই, সবাই তো বলেছে। আমি মাগি লাত খাই। সবাই বসে মাকে লাভ খাইনি গো। তোমরা সবাই বলবে। মাগি লাত খাই আমি দেখেছিস? তোর একটাও দাঁত থাকবে না, তোর একটাও দাঁত থাকবে না। কি হয়েছে? আরে আমি লাত খাই না, এরা ভুল দেখেছে। কে বললো? আরে ভাই আমি মাগি লাত খাই, হ্যাঁ লাত খাই। বুঝতে বলছেন না, লাত খাই না সে কথা নয়। আরে ভোরের বেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছি দুপুর বেলা। হ্যাঁ, আমার বউ স্বপ্ন দেখি। কি স্বপ্ন? ভূত পেতনি কিচনা কিচনি মশনা মশনি। ওই ঘুমের ঢোকে আমাকে এক লাত মেরে দিয়েছে। তুই আমাকে মারবি? দেখাচ্ছি। ওরে কামান কামাবা আইলে রে লাওয়া, কামান কামাবা আইলে রে লাওয়া গাইতে ভুলি আইলি রে গাড়ুয়ারে লাওয়া। লাওয়া মাগিকে আচ্ছা রে গাড়ুয়ারে লাওয়া। লাওয়া
দিব আয় আয় তোদেরকে দেখছি কি বলছিস। দেখছি বাহাদুরি ওই মারবার জিনিস খুঁজে পাই। আয় রে দাদা আয়। তোর কত রাগ ওরে হয়েছে? লাউয়া। আয় মা এই কি গো কে বললো ওই দাদা কি হলো বল? আয়, মাগির আমি পোটা খাই খেতে পারিস মাগির পোটা খাই খেতে পারিস ওই এই দাদা দাঁড়া দাঁড়া সবাই বলেছে আমরা যদি মিথ্যা বলি হ্যাঁ মা মাসিদের কাছে শুনে দেয় তোকে দিব তো এই হট তোরে ভাই। ওর তো রে মাগির পোটা খাই আমি হ্যাঁ কি বলছে হ্যাঁ তা? না 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 গজরন দাদা আরে সে কথা নয় শুনি তো গজরন দাদা আমার বউ রান্না করেছে বুঝলি করেছে রান্না করে খেতে বসছি এসেছে। মানে দুজনের সম্মুখে খাচ্ছি আর এইভাবে হাঁচি করেছে ওই হাঁচিটা মানে আমার পাতে তো অতটা ভাত তরকারি নষ্ট করবো গরিব মানুষ খাইতে পারি না করি ভাই লক্ষিন্দর ডাকো কোথায় ভাই লক্ষিন্দর এখানে আসো আমার জামাইবাবুকে কামান হয়ে গেল কিন্তু ভালো করে কামান দিতে পারোনি গোপালদা দেয়নি তো কামান হ্যাঁ? করে দিতে চাই পরে দিবে আচ্ছা আচ্ছা সব রেডি করতে হবে না আজকে ওহো লাউয়া না পিতরে লাউয়া না পিতরে মোর বাছার কুড়ো জ্বালা হয় না মা লায়া গিরি চন্দন রে লাউয়া ওই না বারো বাতের গাভী দেব লাউয়া রে লাউয়া না পিতরে বারোটা বাদ কার থাকে কার থাকবে ওই 12টা বাদ কার থাকে কার থাকে 12টা বাদ কার থাকে 12টা বাদ কার- 12টা বাদ কার থাকে সুবর্ণের এক হচ্ছে ঘোরাঘুরি এ মা আমি কুকুরের দুধ খাবো খেতেও পারি তোকে বলেছি আমি কুকুরের দুধ খাবি তো তো 12টা বাদ কার থাকে তুই ফ্যান ছাড়া থাকতে পারিস না ফ্যানটা বন্ধ করে দেবো এদিকে আয়। কাকে বলছি তোকে বলছি কেন এদিকে আয়। ওই যে ওখানে যেতে হবে তো 12টা বাদ কার থাকে কার থাকে তুই বলতো 12টা বাদ থাকে সুবর্ণের না হলে কুতনির ওই। আমি কুতনির দুধ খাবো নাপিত হয়ে কে জান তুই যদি খেয়ে থাকিস কেন খেতে তবে পারে সে কথা তোকে বলিনি কি বলেছিস বলতো একটি গাভীর কয়টি বাট হয় একটি গাভীর 4টি তাহলে তিন চার তাহলে কত হলো তিনটি গাভীর কয়টি বাট হতে পারে 3 4 18টা আই 3 4 18টা হয় ও ঠিক করে হিসাব কর 3 4 এই 3 4 3 4 12টা ওরে তিনখানা গাভী দেব লাউয়া রে লাউয়া লাউ ভিতরে ওরে মোর বাতার খুড়ো জ্বালা হয় না পালাইয়া গিরি চন্দন রে লাউয়া তোমার বোনের সঙ্গে বিয়ে দেব লাউয়া রে লাউয়া না পিতরে এই কি বললি কি বলেছি আমার বোনের সাথে আমি বিয়ে করব করতেও পারি তুই তোর দাদার সাথে বিয়ে করবি তুই তোর বাবার সাথে বিয়ে করবি মা গে মাল হয়ে গেল গেলে সিদ্ধ হয়ে গেল
গেল তো হ্যাঁ কি হয়ে গেল কি হয়ে গেল? আমার বোনের সাথে আমি বিয়ে করবো? ভাই রে ভগবান ওই কথা বলেছিস না তাহলে কি বলেছিস? সেটা তুই যদি করিস তো করতে পারিস কিন্তু আমরা করি না আমি ওই কথা বলিনি কি বলেছিস? আমরা বোনের সঙ্গে বিয়ে দেব লাউয়ারে লাউয়া ভিতরে বোনের সঙ্গে বিয়ে দেব লাউয়ারে লাউয়া ভিতরে ওই বাপরে, যখনকার নিজের মনের কথা বললাম তখন মারতে উঠলো, যখন আমার মনের কথা বললাম আর নিয়ে পড়ে গেল না। এখন দিসনি? এখন দিসনি? তোকে যেমন তুই নষ্ট করেছিস তোকে বিয়ে করতে হবে ভাগ, বিয়ে করে করবো। বাঁধতে পারবো না, না, বিয়ে করবো না। ওই, ওই, তোর সাথে বিয়ে দেবো। ওই, তোর সাথে বিয়ে দেবো। এই শোন মিনতি বাপ আজ থেকে সোনালিও বাপ। আজ থেকে তোর হবে সোনালি আমার ভাইয়ের দাড়ি হয়নি। হয়ে গেছে। এই, এবার চোখ দিয়ে পান ধরো। আরে পান দিয়ে চোখ ধর। সেটাই বল, নাহলে এখন তোর চোখটা তুলে কি লুচি লুচি রাখবি? 1 2 3 ও মা! ওই, এটা কি রে? কেন রাজবাড়িতে বড় বড় স্টেজ হয়েছে, বড় বড় লাইটিং হয়েছে, ছাদনা তোলা হয়েছে, বড় প্যান্ডেল হয়েছে, রাজবাড়িতে সব বড়, তো সুসটা কেন ছোট থাকবে? এটা মা এই সুচ দিয়ে যদি লক্ষ্মীন্দরের কান ছিদ্র করিস তাহলে কানটা থাকবে থাকলেও ভালো, না থাকলেও ভালো। কেন তুই স্বর্ণবতী নিয়ে আসিস নি? আমাদের কাছে আছে দে। এই জন্যই বলি যে পাখির মধ্যে হচ্ছে কাউয়া, জাতির মধ্যে হচ্ছে লাউয়া। লাউয়া খুব চালাক জাত, ঠিক আছে দে রে। এই যে আমাদের স্বর্ণগুচ্ছ। ছুটকি তোকে মারতে বলবো, তুই মারবি? হ্যাঁ, হ্যাঁ, মার। পাছাই মার, পাছাই মার। আগে মাকে, আগে মাকে, আগে মাকে মারি গড়গড়ি মারি। হুতুম থুম বেরি এদিকে আয়। আমার পাছাই মারতে বলেছি। তারা ওই মাগে মাগে আমার পাছাই মার। ভাই রাগ করিস না ভাই। আমি জানি না, তুই তো বললি পাছাই মার, আরে আমার পাছাই না, তাহলে সূচের পাছাই। ও এবার বল ভালো তোর করে। দ্বারাই হবে না। ঠিক আছে, মারবি? হ্যাঁ, হ্যাঁ। মার। মুখে মার, মুখে মার, মুখে। ও ধরে ধরে দে না মারি গড়গড়ি। মাগা আমা হুতুম ধুম মার গিরগিরি, মার গিরগিরি, মার গিরগিরি। মুখে মারতে বলেছি, হুতুম তুই ধুম তো বললি যে আবার মুখে মার, মুখে মার। মুখে মার। টিকিয়া মুখে মার। আমি টিকিয়া বলে দিন মুখেটা। মার 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 মা- বলেছি কোথায় মারতে? আগে আহ, কাছি ওকে বলছে আ। ছোট থেকে মানুষ করেছি, কষ্ট লাগছে। আহ, আহ, কট্টস। মারি গড়গড়ি। এই লিখে তুই কিছু দেখলো? এই তো কিছু দেখলো? নিয়ম কারণ আছে। এমন কি নিয়ম কারণ? এই যে কর্ণভেদ করলে হ্যাঁ, কি কি খাবে না? বলো। খাবে না রুটি, খাবে না ছাতু, খাবে না মুড়ি, খাবে কি? তোমার মাথা। হাট! খাবে আমরা, খাবে তেঁতুল, খাবে ফুচকার জল, খাবে ককড়া। ককড়া মানে বুঝতে পারলে? না তো, বাসি ভাতটা। ওটা কুকড়া বলে? তার মানে তোমাদের মধ্যে কুকড়া বলে বুঝি? তাই? তোমার মাথা খেলে হবে না? মাথা খেলে আমি মাথা ছাড়া সব খাবার ছেড়ে দিয়ে তোমার মাথা খাবো। তাই বুঝি? তার মানে তুমি আমার সঙ্গে রসিকতা করছো, তাই না? দাও, নকলে ছুটে দাও। এই গোপাল দা, এই রে। এই রে।
হয়েছে হয়েছে হয়েছে। এই শোনো, শুধু আমাকে খেউড়ি করলে হবে না, ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে অনেকজন বরযাত্রী যাবে, বরযাত্রী 108 জন। যাবে। তাই দেখো এই দাদারা কিন্তু সবাই আমার সঙ্গে বরযাত্রী যাবে। তোরা যাবে? হ্যাঁ, যাবে? সকলকে খেউড়ি করে দিয়ে বেশি না 20 টাকা করে নিয়ে দিবে, বেশ ঠিক আছে? হ্যাঁ। অবশ্যই কিন্তু নেবে, বেশ আর না হলে তোমার লস হবে। আচ্ছা আসছি বিশেষ ঘোষণা, ঘোষণাটা মন দিয়ে শুনবেন। তোদের